ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নানাজি আপনি বলুন তো আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। তার আর কোনো পরিচয় আসেনি? বলে তিনি কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছে, তার বাড়ি হচ্ছে মক্কায়। হুসাইন বলতেছে, না না, তোমার বাবার পরিচয় শুধু এতটুকু, তোমার বাবার নাম আব্দুল্লাহ। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, মক্কায় তার বাড়ি, এতটুকুই তার সম্মান, এতটুকুই পরিচয়। নানাজি আমার বাবাকে আপনি জানেননি? বলে তুমি বলো, তোমার জবান থেকে আমি শুনি। বলে আমার বাবা এমন একজন লোক যেই বাবার ব্যাপারে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব দিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবার ব্যাপারে বিশ্বনবী লকব দিয়েছে। বিশ্বনবী হচ্ছে এলেমের সাগর বা এলেমের শহর, ওই শহরের দরজা আমার বাবা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শেরে খোদা বলে, অর্থাৎ মুসলিম জাহানের একজন বাঘ বলে আল্লাহ তাআলা লকব দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বাবার দিকে আমি কিন্তু বড়। দুই নম্বর, বলো তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বাড়ি কোথায়? বলে বাড়ি হচ্ছে মদিনায়। এই তো তার পরিচয়। নানাজি আমার মাকে আপনি চেনেননি, আমার মার নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হেসে বলে, হুসাইন তুমি তোমার জবান দিয়ে বলো তোমার মায়ের নাম কি? বলে আমার মা হচ্ছে এমন মা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতের মধ্যে নারীদের সর্দারিনী হবে। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছে খাতুনে জান্নাত বলে, আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছে। সুতরাং মায়ের দিক দিয়ে তোমার মায়ের থেকে কিন্তু আমার মা অনেক দামি। বলে নানাজি আরেকটা প্রশ্ন করি, তোমার নানার নাম কি বলো? বলে আমার নানার নাম হচ্ছে ওহাব জুহুরি, বাড়ি মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হুসাইন তুমি বলো তোমার নানার নাম কি? ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানার শুধু একটা নাম আছে, একজন ব্যবসায়ী হিসেবে তার পরিচয় আছে। আমার নানাকে আপনি জানেননি? আমার নানা হচ্ছে সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নানার আরো লকব আছে, যেই নানার সুপারিশ ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নানার যেই লকব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, যাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার আরশে মুআল্লায় নিয়ে নূরের কুরসিতে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মেহমানদারি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ইমাম হুসাইনকে কোলে নিয়ে ঠোঁটের মধ্যে চুমু দেয়, গালে চুমু দেয়। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন ইমাম হুসাইনকে নিয়ে, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার এই নাতি হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার এই নাতি জান্নাতের যুবকদের সর্দার হবে। সুতরাং তাকে যারা ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসলো, তাকে যারা ঘৃণা করবে, শত্রুতা করবে, তারা স্বয়ং আমি রাসূলের সাথেই শত্রুতা করলো। কিন্তু কারবালার আসল শিক্ষা কি? আজব এই শিক্ষাটা মসজিদের বাহিরে আমরা নিতে পারি না। এই মসজিদেই শুনি, মসজিদেই কিছুক্ষণ কান্নাকাটি করি, জিলাপি খাই, মিলাদ করি, মসজিদেই আবার এই শিক্ষাটা রেখে যায়। এই শিক্ষাটা আমরা
আমাদের বাসায়, আমাদের অফিস আদালতে, সংসদ ভবনে, আমাদের কর্মক্ষেত্রে এই কারবালার শিক্ষাটা আমরা নিতে পারি নাই, যার কারণে কারবালার জায়গায় রয়ে গেছে। আর এই কারবালার ঘটনা শুনতে শুনতে আমরা মুখস্থ করে ফেলছি, ভিতরে কোনো শিক্ষা আমরা ঢুকাইতে পারি নাই। আসুন কারবালার ঘটনা জানা না, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্ত দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এখান থেকে আমরা শিক্ষা অর্জন করে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারি কিনা দেখি। আমরা আজকে একটু চিন্তা করে একটু আলোচনা করে দেখি এখান থেকে কি শিক্ষা আমরা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। সূরার নাম শূরা। সূরার নাম কি? শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, আমরুহুম শূরা বাইনাহুম, তোমরা পরামর্শের ভিত্তিতে সামনের কাজগুলো আঞ্জাম দাও। এই হুকুম কার? পরামর্শের হুকুম কার? আল্লাহ তাআলা। এই সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল, হে আপনি বলুন, আসআলুকুম লা আসআলুকুম, আমি তোমাদের কাছে চাই না, আমি তোমাদের কাছে আশা করি না, কি আলাইহি আজরান, আমি কোনো পুরস্কার আশা করি না, আমি তোমাদের কাছে কোনো ধন দৌলত চাই না। শিখাই দিলেন আল্লাহ। বলতেছেন কে? রাসূল বলতেছেন। আল্লাহ শিখাই দিয়েছেন, রাসূল বলতেছেন। হে রাসূল আপনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে দ্বীনের দাওয়াত দিয়েছি, আমি যে হেদায়েতের বাণী তোমাদেরকে শিখাইছি, তোমরা যে হেদায়েত প্রাপ্ত হয়েছে, ঈমান আনছো, এর বিনিময়ে আমি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, আমি কোনো পদ মর্যাদা আমি কিচ্ছু চাই না। কি চাই? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর বিনিময়ে আমি চাই তোমরা আমার আহলে বায়তের উপর সহনশীল হবে, আমার আহলে বায়তদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে কি শিক্ষা নিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে, হে রাসূল আপনি বলে দেন, আপনি যে তাদেরকে দাওয়াতের বাণী শিখাইছেন, শুনাইছেন, কালেমা শিখাইছেন, হেদায়েতের বাণী শুনাইয়া হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করছেন, এর বিনিময়ে আপনি তাদের কাছে কি চান না? টাকা পয়সা, ধন দৌলত, তারপরে কোনো জায়গা জমিন এবং কোনো পদমর্যাদা, এই ধরনের কোনো কিছুই চাই না। কি চাই? শুধু আমার আহলে বায়তের উপর ভালো ব্যবহার করবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে ভালোবাসা এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, এটা ফরজ। এটা কি? ফরজ। যারা আহলে বায়তের সাথে দুশমনি করবে তাদের ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত যারা আছে, অর্থাৎ রাসূলের বংশ থেকে যারা দুনিয়াতে আছে এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, তাদের সাথে ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, মুহাব্বত করতে হবে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী আমাদেরকে শিখাই গেলেন, শুনাই গেলেন, এইটা ঠিক থাকবে, আল্লাহর হুকুম ঠিক থাকবে। আল্লাহর হুকুম যদি ঠিক থাকে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে, নচেত মুসলমান দাবি করতে পারবে না। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তের ব্যাপারে কি বললেন? রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। রাসূল বলেন, হাসান এবং হুসাইন এই দুজনকে যারা মুহাব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি রাসূলকে মুহাব্বত করবে। আমি রাসূলকে মুহাব্বত করতে যেমন ভাবে দুনিয়াতে থাকতে যেমন মুহাব্বত করলো, আমার ওফাতের পরে যারা আমার আহলে বায়তকে মুহাব্বত করবে তারা যেন আমি নবীকেই মুহাব্বত করবে। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি,
যারা আমার আহলে বাইতের সাথে দুশমনী করলো, তাদেরকে শত্রু মনে করলো, তারা যেন আমি রাসূলের সাথেই দুশমনী করে। তাহলে আহলে বাইতকে ভালোবাসা এটা ইমানের একটা মাপকাঠি, ইমানের কি মাপকাঠি। রাসূল আরো বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইজন হবে জান্নাতীদের যুবকদের সর্দার হবে, শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এই দুইজন। রাসূল বলে গেছেন তারা জান্নাতি, জান্নাতের সর্দার হবে এই দুইজন যুবকদের সর্দার। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু হুমা রাইহানি ফিদ দুনিয়া এবং ফিল আখিরা। হাসান এবং হুসাইন হচ্ছে দুনিয়ার মধ্যে আমার দুইটা ফুল এবং জান্নাতে আমার দুইটা ফুল, সুগন্ধি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আলোচনার ভিতর থেকে আমরা কি শিখলাম? আহলে বায়াতকে মহাব্বত করা এটা দরকার আছে কি নাই? না শুধু রাসূলের সুন্নাত নিয়ে আমরা দলিল করি, এইটাও রাসূলের হুকুম, আল্লাহর হুকুম। আহলে বায়াতকে মহাব্বত করা সরাসরি ডাইরেক্ট আল্লাহর হুকুম। আসুন আমরা সামনে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 7 বছর মাত্র, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায়, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে দেখে, সাহাবীদেরকে রেখে রাসূল নিজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নাতিদেরকে কত ভালোবাসতেন চিন্তা করেন। আর আমরা তো নাতির কাছে আসলে যদি মোবাইল দেখা শুরু করি, যদি একটু বিরক্ত করে, এমন ধমক, 3 দিন পরে কান্না শুরু করে, 3 দিন পর্যন্ত কান্না শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে কত ভালোবাসতেন দেখেন, এবং আল্লাহ কত ভালোবাসতেন, এবং কত তীক্ষ্ণ মেধাবী ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেকবাল করলেন, সামনে এসে কোলে করে সামনে নিয়ে কোলে নিয়ে বসাইলেন সাহাবীদের সামনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নানাজি আজকে আমি কিছু ওয়াজ করব আপনার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? বছর কত বছর বয়স? 7 বছর বয়স। ওয়াজ করবে কে? ইমাম হুসাইন। আপনার সমস্ত সাহাবীদেরকে আরো আগায় বসতে পারে, সবাই আটোসাটো হয়ে আগায় বসলো, কি বলবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল কত ভালোবাসতেন এটি একটু বুঝাইতেছি। ইমাম হুসাইন বলে, নানাজি আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে, তুমি বড় নাকি আমি বড়? আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন কি প্রশ্ন করছে? তুমি বড় নাকি আমি বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? তোমার থেকে বয়সে আমি বড়, আমি নবী, নবীদের সর্দার, আল্লাহ আমার উপর কোরআন নাযিল করছে, আমি বড়। না না, তুমি ভুল বললা। সমস্ত সাহাবীরা তার দিকে তাকাই দিয়েছে, কি বলে ছোট্ট ছেলে, আশ্চর্য হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আমি যে বড় এই ভরা মজলিসে তোমার সাহাবীদের সামনে আমি প্রমাণ করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, প্রমাণ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হেসে বলেন, নানাজি আচ্ছা বলো, তুমি প্রমাণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নানাজি আপনি বলুন তো আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। তার আর কোনো পরিচয় আসেনি? বলে, তিনি কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছে, তার বাড়ি হচ্ছে মক্কায়। হুসাইন বলতেছে, না না, তোমার বাবার পরিচয় শুধু এতটুকু, তোমার বাবার নাম আব্দুল্লাহ।
মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, মক্কায় তার বাড়ি, এতটুকুই তার সম্মান, এতটুকুই পরিচয়। নানাজি আমার বাবাকে আপনি জানেননি? বলে তুমি বলো, তোমার জবান থেকে আমি শুনি। বলে আমার বাবা এমন একজন লোক যেই বাবার ব্যাপারে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব দিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবার ব্যাপারে বিশ্বনবী লকব দিয়েছে। বিশ্বনবী হচ্ছে এলেমের সাগর বা এলেমের শহর, ওই শহরের দরজা আমার বাবা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শেরে খোদা বলে, অর্থাৎ মুসলিম জাহানের একজন বাঘ বলে আল্লাহ তাআলা লকব দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বাবার দিকে আমি কিন্তু বড়। 2 নম্বর, বলো তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমিনা। বাড়ি কোথায়? বলে বাড়ি হচ্ছে মদিনায়। এই তো তার পরিচয়। নানাজি আমার মাকে আপনি চেনেননি, আমার মার নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হেসে বলে, হুসাইন তুমি তোমার জবান দিয়ে বলো তোমার মায়ের নাম কি? বলে আমার মা হচ্ছে এমন মা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতের মধ্যে নারীদের সর্দারিনী হবে। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছে খাতুনে জান্নাত বলে, আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছে। সুতরাং মায়ের দিক দিয়ে তোমার মায়ের থেকে কিন্তু আমার মা অনেক দামি। বলে নানাজি আরেকটা প্রশ্ন করি, তোমার নানার নাম কি বলো? বলে আমার নানার নাম হচ্ছে ওহাব জুহুরি, বাড়ি মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হুসাইন তুমি বলো তোমার নানার নাম কি? ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানার শুধু একটা নাম আছে, একজন ব্যবসায়ী হিসেবে তার পরিচয় আছে। আমার নানাকে আপনি জানেননি? আমার নানা হচ্ছে সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নানার আরো লকব আছে, যেই নানার সুপারিশ ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নানার যেই লকব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী, যাকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার আরশে মুআল্লায় নিয়ে নূরের কুরসিতে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মেহমানদারি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে ইমাম হুসাইনকে কোলে নিয়ে ঠোঁটের মধ্যে চুমু দেয়, গালে চুমু দেয়। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন ইমাম হুসাইনকে নিয়ে, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার এই নাতি হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার এই নাতি জান্নাতের যুবকদের সর্দার হবে। সুতরাং তাকে যারা ভালোবাসবে তারা যেন আমাকেই ভালোবাসলো, তাকে যারা ঘৃণা করবে, শত্রুতা করবে, তারা স্বয়ং আমি রাসূলের সাথেই শত্রুতা করলো। এই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। কেন? ঘটনা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী স্টেট কায়েম করলেন, কোরআন দিয়ে দেশ চালাইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থলাভিষিক্ত কাউকে নির্বাচন করে যান। রাসূল ইচ্ছা করে পারতেন যে রাসূলের পরের স্থান নির্ধারণ করে যেতে পারতেন, কিন্তু না,
আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শের ভিত্তিতে পরবর্তী যে যাকে ক্ষমতা দিবে তোমরা পরামর্শের ভিত্তিতে তোমরা নির্ধারণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আমার ভাইয়েরা, মুহাজিরদের মধ্যে থেকে একজন দাঁড়াইলো, যারা হিজরত করে গেছে তাদেরকে মুহাজির বলা হয়। তারা বললেন যে মুহাজিরদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত হবে। আনসাররা বলল না, মুহাজিররা আমাদের মদিনায় আসছে, আমরা সাহায্য করেছি, জায়গা দিয়েছি, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা সব করছি, সুতরাং আমাদের মধ্যে থেকে খলিফা হবে। দুই দল থেকে দুইজনের নাম প্রস্তাব করা হলো। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তোমরা শোনো, লক্ষাধিক সাহাবী, লক্ষাধিক হাদিসের থেকে একটা হাদিস শুনাই দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে নেতা হবে, খলিফা হবে কুরাইশদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ বলেন। মুহাজির যারা, মুহাজিরদের মধ্যে থেকে খলিফা হবেন। সমস্ত সাহাবীরা এই হাদিস শুনে সবাই বসে গেলেন, সবাই প্রস্তাব করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হবে। এই কথা চিন্তা করে সকলেই ওমরকে খলিফা নির্বাচিত করার জন্য দাবি পেশ করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, হাজিরানে মজলিস, আপনারা যেই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি খুব খুশি, আনন্দিত। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জায়গা থেকে হেঁটে হেঁটে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, ভাই এখনো কি বসে থাকবেন? আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়ে তার হাতে বায়াত প্রথম গ্রহণ করলেন সাইয়্যিদিনা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করবেন। সবাই চিন্তা করেন, আমরা পরামর্শ দিলাম, আমরা দায়িত্ব দিতে চাইলাম ওমরকে, আমাদের নেতাই তো আরেকজন হাতে বায়াত গ্রহণ করেছে, সুতরাং আমরা সবাই আবু বকরের হাতে বায়াত গ্রহণ করি। আল্লাহু আকবার বলেন। আমি আপনার হলে কি কইতাম, তোমরা দায়িত্ব দিছো যেহেতু যাক ভালোই হয়েছে, দেখি কতটুকু পালন করতে পারি। কিন্তু এই দায়িত্ব থেকে সরে গিয়ে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। 2.5 বছর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। ঘটনা বলা উদ্দেশ্য আমি এখান থেকে শিক্ষা বলবো। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, তিনি তার সন্তান, উপযুক্ত সন্তান ছিলেন আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন জলিলুল কদর সাহাবী, বয়স্ক ছিলেন, বুদ্ধিমানও ছিলেন, দায়িত্ব পালন করার সমস্ত যোগ্যতাও ছিল, কিন্তু তিনি তা করলেন না, নিজের ছেলেকে দিলেন না। তিনি বলে গেলেন, তোমরা আমার পরে তোমরা পরামর্শের ভিত্তিতে তোমরা খলিফা নিযুক্ত করবে। অপর বর্ণনায় আছে, একটা বর্ণনায় আছে তিনি সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করে তিনি ইন্তেকাল করেছেন। সকলেই মিলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। আমার ভাইয়েরা, কথাগুলো খুব বুঝবেন। 10.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। মুনাফিকরা ফজরের নামাজের সময় সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে ছুরিকাঘাত করে তাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কলঙ্কিত ইতিহাস, যুগে যুগে এই মুসলমানদের বিপক্ষে মুনাফিকরাই কাজ করছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান যত ক্ষতি না করছে, তার থেকে সবচাইতে বেশি ক্ষতি করছে এই মুনাফিকরা। তিনি শহীদ হয়ে যাওয়ার আগে ইচ্ছা করলে তার সন্তান আব্দুল্লাহ বিন ওমরকে দায়িত্ব দিতে পারতেন। জলিল কদর সাহাবী, অনেক তীক্ষ্ণ মেধাবী এবং বয়োজ্যেষ্ঠ ছিলেন, খেলাফতের দায়িত্ব নেওয়ার সব দিক দিয়ে উপযুক্ত ছিলেন। তিনি তার সন্তানকে দিলেন না। ভালো করে বুঝবেন, তার সন্তানকে এই দায়িত্ব দিলেন না। তিনি বললেন, তোমরা পরামর্শ করে তোমরা খলিফা নিযুক্ত করবে। তার ইন্তেকাল হয়ে গেল।
সবাই পরামর্শ করে সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু 12.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তার পিছনে যখন মুনাফিক লেগে গেল, তাকেও ফজরের নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত অবস্থায় তাকে কতল করা হয়েছে। ইসলামের কলঙ্কিত ইতিহাস। ইসলাম এমনি এমনি আসে নাই, রক্তের বিনিময়ে, রক্ত প্রবাহের মাধ্যমে ইসলাম আসছে। শুধু জিলাফি খাইয়া আর মসজিদে মসজিদে দাওয়াত দিয়ে ইসলাম আসে নাই। ইতিহাস জানেন, 12.5 বছর পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। তার ইন্তেকালের পরে সকলে মিলে আলী রাদিয়াল্লাহু আনহুকে আবার খেলাফতের দায়িত্বে প্রতিষ্ঠিত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4.5 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্বে ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফার ওই মুনাফিকরা ষড়যন্ত্র করে তাকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে তাকে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই 30 বছর ছিল খেলাফতের, এই রাজত্ব ছিল খেলাফতের, ছিল এই চেইন অফ কমান্ড। খেলাফত চলছে 30 বছর পর্যন্ত আমার ভাইয়েরা। এরপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে তার ছেলে ইয়াজিদকে ইশারা করে গেল, আমার পরে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব পালন করবে। এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ না করে, যখন একটু এদিক সেদিক করলো, নিজের খেয়াল খুশি মতো খলিফা নির্বাচনের জন্য এদিক সেদিক করতে লাগলো, তখনই এই সমস্যাটা হলো। এখান থেকে আমাদের শিক্ষা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত কেউ তার উপযুক্ত সন্তান থাকার পরেও খেলাফতের দায়িত্ব দিলেন না। আর আমাদের দেশে কিছু পীর মাশায়েখ আছে, যিনি ইন্তেকালের আগে গদিনশীল পীর বানাইয়া যায়। কি বলেন, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কারণ ধান্দা তো ঠিক থাকতে হবে। বড় বড় সাহাবীরা তার সন্তানদেরকে এই দায়িত্ব দেন নাই, তারা ভয় করত আল্লাহকে। আর আমরা ভয় করি প্রশাসনকে। প্রশাসনের মন জোগায় কেমনে চলা যায়? জিহাদের মাধ্যমে এই 4 জন খলিফাকেই শহীদ করে দেওয়া হয়েছে একে একে। আমার ভাইয়েরা, 4 জন খলিফাকে শহীদ করে দিয়েছে। তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই।